ओम नमो पार्वती पते हर हर महादेव। নন্দী চক, এদিকে বিশ্বনাথ টেম্পল, ওদিকে দশমেশ ঘাট। তো ব্রেকফাস্ট অল্প করে নিয়েছি, ওর খিদে নেই, তাই জন্য আমি একাই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হাই, গুড মর্নিং। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সরাসরি बनारस থেকে। कैसे हो? बढ़िया है। आप सर इससे पहले भी आए यहाँ? बहुत बार ना। सर नमस्ते, वेलकम टू बनारस। अकेले इस बार? नहीं, मैम है ऊपर में। अच्छा मैम है? हाँ, तबीयत थोड़ा ठीक नहीं है, इसलिए कल से आएगा। मतलब आप कब से आए यहाँ पे? कल शाम को आए हैं हम लोग। कल शाम को आए थे? वेडनेसडे तक है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। সকালবেলা এখন বেজে গেছে অনেকটাই, মানে এখন বেজে গেছে প্রায় 1:20, আর আমরা এখন যাচ্ছি শুভম দর্শন করতে। শুভম দর্শনের আমাদের টিকিট কাটা আছে। একবার তোমাদেরকে শুভম দর্শনের টিকিটটা একটু দেখিয়ে দিই কীরকম হয়। হ্যাঁ, তো এই যে আমাদের শুভম দর্শনের টিকিট কাটা আছে, সেই সব ব্যাপারে ডিটেলে কিন্তু ও আপনাদের বলে দেবে সব কিছুই, যে কীরকমভাবে কী কাটতে হবে, কী করতে হবে। আর সেই জন্য আমাদের 12:30 থেকে 2টোর মধ্যে, তো এখন 1:20 বাজে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকে সকালে আমি ব্রেকফাস্ট করতে চাইনি, কালকে রাত্রেবেলা বিরিয়ানি মহলে খুব হেভি খেয়েছিলাম, আমার খিদেও পাইনি। আর দ্বিতীয় কথা, আমার শরীরটা যে ভীষণ খারাপ ছিল, তো আমি ফাইনালি রেস্ট করে, ওষুধ খেয়ে রেস্ট করে উঠে এখন ভালো লাগছে। আর ও গেছিলো ব্রেকফাস্টে, জানি না ব্রেকফাস্টে কিছু শ্যুট করেছে কি না, যদি কিছু শ্যুট করে থাকে সেটা আমি অ্যাড করে দেবো এর আগে বা পরে করে। তো যাই হোক, চলুন এখন বেরিয়ে পড়ি। এখন গোপ্রো নিয়ে যাব না, গোপ্রো আর গোপালকে রেখে যেতে হবে, কেন গোপাল কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে অ্যালাউড নয়, যেটা কোনো মেটাল জিনিসই অ্যালাউড না, বলেছিলাম যেরকম যেটা রাম মন্দিরে অযোধ্যাতে সেরকমই। তো চলুন বেরিয়ে পড়ে তারপরে আপনাদেরকে ফোন দিয়ে সব শ্যুট করে দেখিয়ে দেবো, তারপরে আবার এসে গোপ্রো নিয়ে শ্যুট করবো। ফাইনালি আমাদের শুভম দর্শন হয়ে গেল আজ। এই হলো 4 নম্বর গেট। ঢুকে এসে সামনে টেন্টের মতন জায়গাটায় জুতো রাখবেন, তারপরেই মোবাইলের লকার আছে, এবং এই সুন্দর বড় জায়গাটা হলো করিডোর। সোজা গঙ্গাধার বেরিয়ে গেলেই মা গঙ্গার দর্শন পাওয়া যাবে, আর বাদিকে আছে মণিকর্ণিকা ঘাট। আর এই যে ঘুরে যাচ্ছি, সামনে আমাদের বসে আছেন দেবকাদেব মহাদেব, বাবা কাশী বিশ্বনাথ, যার দর্শন পেলে আর জীবন ধন্য হয়ে যায়। এর থেকে বেশি দূরে গিয়ে তো আমরা শ্যুট করতে পারবো না, কোথাও অ্যালাউড নেই। তাই এখান থেকেই আপনাদের দর্শন করালাম। এখান থেকেই আপনারা বাবার কাছে আপনাদের যা মনোবাঞ্ছা, যা মনোকামনা চেয়ে নিন। এখান থেকেই আপনাদের সব মনোকামনা বাবা পূর্ণ করবেন। নতুন বছরে বাবা নতুন করে আপনাদের আশীর্বাদ করবে। কম দর্শনের টিকিট কাটা থাকলে কিন্তু দর্শনটা সত্যি হ্যাসেল ফ্রি। বেশি কিছু নিয়ে যাবেন না, মোবাইল আর শু নিয়ে গেলে। টিকিট যদি কাটা থাকে 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু শু কাউন্টারে শু রেখে, জুতো, তারপরে মোবাইল কাউন্টারে মোবাইল রেখে ঢুকে গেলে 40 মিনিটসের মধ্যে আপনার দর্শন হয়ে যাবে। সে বয়স্ক হোক বাচ্চা হোক, আপনি একটু কষ্ট কম হবে। আর যারা বয়স্ক, যারা হাঁটতে পারবে না, তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে। তবে হ্যাঁ, টিকিটটা আগে থেকেই কাটার চেষ্টা করবেন। ওখানে গিয়েও আপনি পেতে পারেন, কিন্তু সেটা ফাঁকার দিনে। যদি প্রচুর ভিড় থাকে, বিশেষ দিন হয়, বা কোনো রকম কারণে কাউন্টার বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু পাবেন না। তাই সেফ সাইডেড আগে থেকে অনলাইনে কেটে নেওয়া। আর হ্যাঁ, এখানে দর্শন করার সময় কিন্তু আপনি বাবার মাথায় দুধও ঢালতে পারবেন। তো ওভারঅল বলবো, শুভম দর্শন সব থেকে ইজিয়েস্ট ওয়ে বাবার দর্শন, যে কটা দর্শন আছে তার মধ্যে দর্শন করার জন্য। এই হলো গঙ্গাধার। এই সোজা রাস্তাটা চলে গেছে, গিয়ে গঙ্গায় নেমে গেছে। আর বাদিকে কিন্তু মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা মহাশ্মশান। আর এখানেও একটা অফিস আছে যেখান থেকে আপনার টিকিট কাটতে পারেন। আর বাদিকে ভারত মাতার মন্দির আছে। আর এখান থেকে সোজা বাবা বিশ্বনাথের মন্দির।
আমি আগেরবারও বাবা বিশ্বনাথ দর্শনের ভিডিওতে এটা বলেছিলাম যে অবশ্যই বাবাকে দর্শন করে কিছু মন্দির দর্শন করতে হয়। তার মধ্যে বিশালক্ষী মাতা একটি মন্দির, 51 শক্তিপীঠের একটি পীঠ। এর ভেতরে কিন্তু ভিডিও ফটো তুলতে দেয় না। মায়ের অঙ্গরাগ হচ্ছিল, এখানে অবশ্যই আসবেন। একটা আদি মন্দির, 51 শক্তিপীঠের মধ্যে একটি পীঠ। সেখান থেকে আবার 1 নম্বর গেটের দিকে ফিরে এলাম এবং একদম মন্দিরের গা দিয়ে সোজা চলে আসলেই কিন্তু মা অন্নপূর্ণা মন্দির। অনেকেই আপনাকে বলবে যে ভেতরে করিডোরের ভেতরেই অন্নপূর্ণা মন্দির আছে। হ্যাঁ, সেটি তো নিশ্চয়ই আছে, তবে এটি হলো আদি অন্নপূর্ণা মন্দির। এখানেই মা অন্নপূর্ণা বাবাকে অন্নদান করেছিলেন। অবশ্যই এই মন্দিরে যাবেন এবং এই মন্দিরের ভেতরে ঢুকে মাকে নিজের মনোবাঞ্ছা তো বলবেন, দর্শনও করবেন। সঙ্গে করে অবশ্যই চাল সংগ্রহ করতে ভুলবেন না। এই চাল নিজের বাড়িতে এনে নিজের চালের ডিব্বায় নিজের আলমারিতে অল্প অল্প করে সারা জীবন রেখে দেবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কৃপা, মায়ের কৃপা, মা অন্নপূর্ণার কৃপা। মায়ের বিগ্রহের ছবি তোলা কিন্তু বারণ, তাই আমি কোনো ছবি ভিডিও মায়ের বিগ্রহে দিতে পারলাম না, ক্ষমা প্রার্থনা। আমরা সুগম দর্শন করে বাবার মাথায় দুধ ঢেলে মালা পরিয়ে পুজো দিয়ে চলে এসেছি। সঙ্গে গেছিলাম বিশালক্ষী মাতা। বিশালক্ষী মাতার আজকে অঙ্গরাগ হচ্ছে। এটা 12 বছরে একবার হয়, তো আজকে সেই পবিত্র দিনটা আমরা। আর মা অন্নপূর্ণা মাতার মন্দিরের সামনেটা দেখিয়েছি, ভেতরে তো কোথাওই অ্যালাউড নয়। তবে মা অন্নপূর্ণা মাতার মন্দিরটা কিন্তু একদম মন্দিরের গায়ে। আর আমরা ওখানে গিয়ে মাকে পুজো মানে প্রণাম করলাম। সবই এখন সেই টিকিট সিস্টেম হয়ে গেছে, 100 টাকা করে দিলে ভেতরে ঢুকতে দেবে। আর আগে যেখানে বাইরে থেকে চাল দিত, মানে বাইরে যারা দর্শন করতো সবাইকেই চাল দিত, এখনও দিচ্ছে, সেটা সাইডের মন্দির থেকে। আর মেন মন্দির থেকে চাল নিতে গেলে আপনাকে 100 টাকা করে মাথা পিছু দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, আমাদের সুগম দর্শনে এই যে এরকম প্রসাদ দিয়েছে, আর এরকম রুদ্রাক্ষের মালা দিয়েছে, এরকম দুটো রুদ্রাক্ষের মালা দুজনের। হার হার মহাদেব বলে পড়ে নিলাম। এরকম দুটো রুদ্রাক্ষের মালা আর এইরকম প্রসাদ। এই হচ্ছে আমাদের প্রসাদ আর মালা পেয়ে গেছি। এবার কিছু খাবো, খেয়ে আমরা যাব ভৈরব বাবার দর্শন করতে। ভৈরব বাবা দর্শন করব, মহামৃত্যুঞ্জয় মন্দিরে দর্শন করব, এবং তার সঙ্গে দেখা যাক কী কী দর্শন করা যায়। চলো এবার তাহলে আমরা বেরোই। আমরা চললাম এখন কাল ভৈরবজির কাছে। বিনা চাট ভান্ডার যাব, কাল ভৈরবজি থেকে তারপরে যাব। আমাদের সাথে একজন নতুন সদস্য এসছে, এদিক দিয়ে চলে। কাশি চাট ভান্ডারের অবস্থা দেখেছে কি অবস্থা, এত ভিড়। আমাদের আগের বারের বেনারস ট্রিপে আমরা কাশি চাট ভান্ডারের সব রকম চাট খেয়ে কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম। সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এবার এত ভিড় দেখলাম, এত লাইন, আমরা চলে গেলাম লাক্সা রোডের ওপরে দিনা চাট ভান্ডার। না, দিনা চাট ভান্ডারও ভীষণ নাম করা, ওদেরও তো আমরা এখন চলেছি দিনা চাট ভান্ডারের দিকে। দিনা চাট ভান্ডারও কম ভিড় না। আপনারা ঘোষ ট্রাভেলারের সাথে পুরো কাশি ঘুরে দেখবেন, খাওয়া দাওয়ার জায়গা, দর্শনের জায়গা। আমরা এসে গেছি দিনা চাট ভান্ডারের কাছে। मैं नहीं हारा हूँ। কি নেবো? পালং পাত্তা, টমেটো, টমাটার চাট তো এখানে ফেমাস। দুটো পালং পাত্তা নিয়ে দুটো আমার টমেটো। হ্যাঁ, আর আলু টিক্কি নাও। আর কি তুমি বলো, তুমি কি খাবে? এখানকার ফেমাস আমি আচ্ছা, ওর বলেছি। জন্য একটা পালং পাত্তা নিয়ে, আমাদের একটা পালং পাত্তা নিয়ে, তারপর আবার পরে নিই। টমাটারও নাও, টমেটো দুটো নিচ্ছি। কারণ বসার জায়গা খুঁজে বসো। বসার জায়গা নেই। দিনা চাট ভান্ডার, দিনা চাট ভান্ডারে খেয়ে নিই। আমরা কিন্তু ফুড ব্লগার নই, আমরা ট্রাভেলার। আর আমরা যেখানে যাই সেখানে লোকালদের মতন খাওয়া দাওয়া করতে ভালোবাসি। বেনারসে প্রতিটা দোকানেই চাট ভালো বানায়, তবে এই কাশি চাট ভান্ডার, দিনা চাট ভান্ডারের চাট কিন্তু প্রচণ্ড ফেমাস। টমাটার চাট আর পালক পাত্তা চাটটা অবশ্যই ট্রাই করবেন যদি বেনারস যাচ্ছেন, বাবা বিশ্বনাথ দর্শন করতে যাচ্ছেন। তারপরে খেয়ে বলবেন কত ভালো খেতে।
এরপরটা আরো হেভি লাগবে, খেয়ে দেখো। ধরো নাও। দারুণ, মন ভরে যাচ্ছে। আহা, ওর কেমন লাগছে জিজ্ঞেস করো। জীবনে অনেক শহর ঘুরেছি, কিন্তু বেনারসের মতন চাট কিন্তু সত্যি সব জায়গায় পাওয়া যায় না। কাশী বিশ্বনাথ দর্শনের সাথে সাথে এই চাট খাওয়াটাও কিন্তু একটা মেইন অ্যাট্রাকশন। অবশ্যই কাশী বিশ্বনাথ দর্শন করতে বেনারস যাচ্ছেন তো টমাটার চাট আর পালক পাতা চাট মাস্ট ট্রাই, মাস্ট হ্যাভ। আমরা এখানে খুব বেশি কিছু চাট ভ্যারাইটি নিইনি, আমরা টমাটার চাট, পালক পাতা চাট, যেটা আমার ভীষণ ফেভারিট, এখনও মানে ভয়েস ওভার দিতে দিতেও মুখে জল এসে যাচ্ছে, আর তার সঙ্গে আলু টিক্কি চাট নিয়েছিলাম। তাছাড়া কিন্তু ভ্যারাইটিস চাট পাবেন, সামোসা চাট পাবেন, পানিপুরি পাবেন, মানে নানা রকম চাট পাওয়া যায়। কিন্তু আমি বলবো পালক পাত্তা আর টমাটার চাটটা মাস্ট ট্রাই, ভীষণ ভালো খেতে ছিল। যেমন কাশী চাট ভাণ্ডারের চাটগুলো টেস্টি, তেমনই কিন্তু ডিনা চাট ভাণ্ডারের চাটগুলো টেস্টি। আর আমি বলবো বেনারসে আপনি যে দোকানেই খাবেন চাট টেস্টিই পাবেন। তবে হ্যাঁ, এরা ফেমাস দোকান, এখানে খেলে একটা আলাদাই ব্যাপার বলতে পারেন। এখন এখানে সবাই ইনস্টাগ্রামেবল হয়ে গেছে, সবাই ফটো তুলছে, ফটো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, সেই হিসেবে। তোমার ফেভারিট ফ্লেভার? এটা হচ্ছে লাক্সা রোড, লাক্সা রোডের কাছেই হচ্ছে লাক্সা রোডের পাশে। চলুন যাওয়া যাক। কাশী, ওয়ান অফ দ্য টেম্পল সিটি অফ ইন্ডিয়া। পৌরাণিক যুগের আগে থেকেও এই শহরের অস্তিত্ব। স্বয়ং দেবকাদেব মহাদেব এই শহরকে স্থাপন করেছিলেন। এখন যাচ্ছি এই শহরের কোটওয়াল রক্ষাকর্তা ভৈরব বাবার দর্শন করতে। চলুন যাওয়া যাক। ওম নমো পার্বতী পতি হর হর মহাদেব। এই যে এসে গেছি আমরা। আছে কাল ভৈরব বাবা, কিন্তু কাশীর কোটওয়াল। বাবার আদেশ ছাড়া কাশীতে কিচ্ছু হয় না। কাশী ঢুকেও বাবার থেকে পারমিশন নিতে হয়, কাশী ছাড়ার সময় বাবার থেকে পারমিশন নিতে হয়। সেই রকমই আমরা এবারও দুবারই গেছিলাম, আর রবিবার আর মঙ্গলবার বাবার বার। আপনাদের সামনে তুলে ধরলাম বাবার ছোট্ট একটা ফটো, এর থেকে বেশি ভিডিও ওখানে করা যায় না। আপনারা এখান থেকে আপনাদের মনোবাঞ্ছা বাবার কাছে চেয়ে নিন। এবার যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মহাদেব। অনেকেই যায়, অনেকে জানে না, যায় না। কি কিনতে দাঁড়িয়ে গেছে। দশমীতে ঘাটে যাবো। ওইদিকে হচ্ছে কালভৈরব মন্দির, আর আমরা তার অপোজিটে নেই। এই দেখুন কালভৈরব মন্দির, ঠিক তার নাক বরাবর চলে আসবেন, রাস্তাটা ক্রস করে এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাব আমরা মৃত্যুঞ্জয় মহাদেব। ভিড়টা কম, পারতপক্ষে কম হয়, তার কারণ অনেকেই জানেন না, অনেকেই ভৈরব বাবা দর্শন করে ফিরে যান। তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই মৃত্যুঞ্জয় মহাদেব আসবেন। মৃত্যুঞ্জয় মহাদেবের বিশাল 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 মাহাত্ম্য, ওখানে না গেলে বুঝতে পারবেন না। ভৈরব বাবা দর্শন করে সোজা একদম বড় রাস্তায় এসে নাক বরাবর যে উল্টো দিকের রাস্তা, সেই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই মহামৃত্যুঞ্জয় মন্দির। মহামৃত্যুঞ্জয় মহাদেবের মন্দির যারা আমার ভিডিও দেখে যাবেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। মৃত্যুঞ্জয় মহাদেব টেম্পল, ভেতরে ফটোগ্রাফি করা যায় না, আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে দেবো। আর লুকিয়ে চুরিয়ে করা দরকার নেই। মহামৃত্যুঞ্জয় মন্দির এই হলেন মহামৃত্যুঞ্জয় মহাদেব। এখান থেকেই বাবার কাছে
প্রণাম করে নিন। ভেতর দিয়ে গেলে কিন্তু সবাই নাম জপ করে, ওই জন্য ওখান দিয়ে ভিডিও করলে মানুষের ডিস্টার্ব হয়। এই মন্দিরটা কিন্তু পারতপক্ষে প্রচুর ফাঁকা, কেননা মানুষ অনেকেই জানেন না। তবে আমরা এমনভাবে আইটিনারি সাজাই যে আপনারা অবশ্যই এরকম ইউনিক মন্দিরে, প্রাচীন মন্দিরে আসতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্দির আর তার সঙ্গে কালভৈরব বাবা দর্শন করে আমরা আবার গধুরিয়া চকের দিকে ফেরত যাচ্ছি। মৃত্যুঞ্জয় মন্দিরের ভেতরে কিন্তু অমৃতকুণ্ড আছে। সমুদ্র মন্থনের সময় অমৃত কলসি থেকে এক বুঁদ কিন্তু ওখানে পড়েছিল, সেই থেকেই ওখানে অমৃতকুণ্ড। ওখানকার জল নিশ্চয়ই খাবেন, তার সঙ্গে বোতলে করে সংগ্রহ করে বাড়ির জন্য অবশ্যই নিয়ে আসবেন। আমরাও কিন্তু নিয়ে এসেছি। তবে একটু চায় নাচতে হবে, আমাদের খিদে পেয়ে গেছে। খিদে তো প্রচণ্ডই পেয়েছে। এত হাঁটছি না, খিদে পেয়ে যায়। তারপর অমৃত কলসির জল আরও খিদে পেয়ে গেছে। দিস ইজ গাদুলিয়া চক। আমরা যাচ্ছি টুয়ার্ডস দশাশ্বমেধ ঘাট। কি? গধুলিয়া চক গেছি আমরা গধুলিয়া চক। আমাদের বারবার কাশী বিশ্বনাথ দর্শন করতে গিয়ে হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ডে থাকার পেছনে একটাই কারণ, এই নন্দী চক। হোটেল থেকে নামলেই এই প্রাণবন্ত জায়গা, 500 মিটার হাঁটলেই কিন্তু দশাশ্বমেধ ঘাট, 500 মিটার হাঁটলেই কাশী বিশ্বনাথ বাবার মন্দির। আর এত ভালো লাগে না, আমি কোনোদিনই কিন্তু ফাঁকা জায়গা পছন্দ করি না। এরকম কোলাহলের জায়গায় আমার মন সত্যি ভালো হয়ে যায়। চারিদিকে দোকানপাট, কি অসাধারণ। হর হর মহাদেব। चलिए नारायणशिला ও তাই? তা এখন পুজো করে কে বোন? না পারলে বাবা ফোন করবো। নারায়ণশিলা তো এই ফুটেজে আমি কোনো মিউজিক অ্যাড করলাম না, এই শহরটার ভাইবটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও দেখুন বাড়িতে বসে বসে কাশী বিশ্বনাথ বেনারসের একটা আলাদাই ভাইব আছে। 11টা বন্ধ। লাস্ট 3-4 বার যাওয়ার পর আমি এটাই কনক্লুশনে এলাম যে এখানে শুধু একটা দোকানই ফেমাস নয়, এখানে অলিতে গলিতে সব দোকানই কিন্তু চাট আর কচুরির জন্য ফেমাস। এই দশাশ্বমেধ ঘাটের ওপরে যেতে গিয়ে একটা খুব সুন্দর, মানে একদম শুদ্ধ ভোজনালয়, যেটা ভেজ হয়, সেখান থেকে আমরা কচুরি খেলাম। মানে কচুরিটা সত্যি অপূর্ব ছিল, সঙ্গে গরম গরম জলেবি, আর সবজিটা ছিল কি 2 রকমের, একটা সয়াবিন দেওয়া, একটা শুধু আলু দেওয়া। বেশ দারুণ খেতে ছিল। আমরা একটু টেস্ট করলাম সন্ধেবেলা। অনেক তো খাওয়া দাওয়া হলো, এবার চলুন গঙ্গা দর্শনের পালা। দশাশ্বমেধ ঘাটের দিকে আমরা এগিয়ে চললাম। মানছি আজকে কিন্তু আপনাদেরকে গঙ্গা আরতি দেখাতে পারিনি, তবে আগামীকালের এপিসোডে সব থাকবে, গঙ্গা আরতি পুরো থাকবে। আর গঙ্গা দর্শন একবার করতেই হয়। হর হর গঙ্গে, বাবার জটায় স্বয়ং মা গঙ্গা থাকেন, আর কাশিতে গিয়ে গঙ্গা দর্শন করব না তা হয়? আপনাদেরকেও নিয়ে চললাম গঙ্গা দর্শন করাতে। এই চলো না, এবার ওইটা নিয়ে যাবো। হ্যাঁ, ওই টিপ পড়ে না, ওম নমঃ শিবায়।
এখানে ঠান্ডা আছে, দেখেছো? এবার যা হয়েছিল বর্ষাকালে, খুব তাড়াতাড়ি লাইটগুলো বন্ধ হয়ে গেছে না গো? এই কি হলো বলো তো, লাগলো কিসে? হ্যাঁ হ্যাঁ, আমাকে রেস্ট নিতে হবে, আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা। আমার ওই যে লেগেছিল তো একটা, সেই লাগাতেই আমি লাগার পরে ওই ব্যথা নিয়ে আমি শুরু করেছি, জার্নি করছি। কিছু সেরে আমাদের দশাশ্বমেধ ঘাট যেতে যেতে কিন্তু সন্ধ্যে 8:30 পৌনে 9 বেজে গেছিলো। তাই লাইটগুলো বন্ধ হয়ে গেছিলো। এই যে দেখছেন সিঁড়ি দিয়ে নামছি, এটাই দশাশ্বমেধ ঘাট, সামনে মা গঙ্গা। আগামীকাল আপনাদেরকে গঙ্গা আরতি দেখাবো, তাছাড়া দিনের বেলাও গঙ্গা ভ্রমণ করব আমরা। এখানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো টি স্টল আছে, ছোটো ছোটো টুকটাক খাবার দাবার পাওয়া যায়, তবে ভেজ। এখানে অনায়াসে পরিবার বন্ধুদের নিয়ে বসে কিন্তু সময় কেটে যায়। আমরা কি করব, আমাদের তো ইউটিউব ভিডিও বানাতে হবে, তাই জন্য বেশিক্ষণ বসার উপায় নেই। কেমন লাগছে? ভালো লাগছে, ঠান্ডা লাগছে, তাতে ভালোই লাগছে। আমার পা দুটো ভীষণ যন্ত্রণা হচ্ছে। লাইটটা কম আছে না? দশটার সঙ্গে তো ভিউর কি আমরা না, এই জায়গাটার ভিউর জন্য ওখানে থাকবো, এই জায়গাটা ভিউর জন্য এখানে খাবো। আমরা দশাশ্বমেধ ঘাট থেকে সোজা হোটেলে ফিরে এলাম। এত ভাজাভুজি খেয়েছি, কারোরই খিদে নেই। পুরো পূর্ণ হোটেলে চলে গেল, আমরাও হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে ঢুকে কর্তামশায়ের অ্যাসিডিটি থেকে বমি হলো। আসল কথা কি, বেশ সারাদিনে ভাত টাত খাওয়া হয়নি। লাস্ট 5 দিন ধরে আমরা ট্রাভেল করছি, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না। তাই জন্য আমি বললাম, দেখো আমার তো খিদে নেই, চলো তোমার সঙ্গে গিয়ে একটু বসি, তুমি একটু ভাত খেয়ে আসবে। তাই আবার হোটেল থেকে নিচে নেমে নন্দীচকের ওপরেই হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করতে এলাম। ও নিল ভাত, ডাল, আলু পোস্ত। আমার তো খিদে নেই, আমি তাই একটা রুটি নিলাম ওই ডাল দিয়ে খাবো বলে। এই খাওয়া দাওয়া করে আমরা কিন্তু গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেননা আজকে রাত্রি 1:30তেই উঠে পড়তে হবে, আর রাত্রির 2:30-এর মধ্যে মন্দির পৌঁছে যেতে হবে। কাল ভোর রাতে আমরা দর্শন করব বাবার মঙ্গলা আরতি। বাবার মঙ্গলা আরতি কিন্তু শ্রেষ্ঠ দর্শন। এই দর্শন করা কিভাবে যায়, কিভাবে টিকিট কাটবেন, সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে আমরা তুলে ধরবো। আর পুরো তথ্যই আমরা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আমরা আগেরবারও বেনারসে গেছিলাম, কীরকমভাবে কী দর্শন করেছিলাম, কত খরচা হতে পারে, আগের বারের সব কিছু আমরা আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম, এবং এবারেরটাও আমরা তুলে ধরবো, যাতে করে আগামী 6 মাসের মধ্যে আপনারা যারা যাচ্ছেন কীভাবে কী করতে পারবেন। এমনকি আমরা কিছু লোকালাইটসেরও নাম্বার আপনাদের দিয়ে দেব। আপনারা তার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে, আর আমাদের ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি হিট করে দেবেন, নতুন ভিডিও দিলে তখনই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লিজ পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমাদের আজকের খাবারের বিল হয়েছিল 453। আমরা খেয়ে দিয়ে হোটেলে ঢুকে গেলাম। দেখা হচ্ছে আবার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।